আমি আপনাকে বারবার শুধু বোঝাতে চেয়েছি আল্লাহ নবীর দল আর দুনিয়ার দল। ও ভাইরা বাবাজিরা, আপনি মনে করবেন না আমি রাজনীতির কথা বলছি। জীবনে মরণে আমার ইন্টারনেটে, সোশ্যাল নেটওয়ার্কে, সোশ্যাল মিডিয়ায় যদি 5,500 বক্তৃতা আপনি যদি আমাকে বার করে দেখান, এর ভিতরে একটা রাজনীতি সম্পর্কে বক্তৃতা নেই। বারবার বলেছি আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত আর আহলে সুন্নাত আল জামাত, এটাই হলো আমাদের দল। আমি আপনার কাছে আর একটা বোঝাতে চেয়েছি, তামাম পৃথিবীর বিশ্ব নবী যত নবী এসেছিল সব নবীরা এক একটা বদ্ধ আছে, তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এক সময় আমার দয়ার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, ও আমার বিবি আম্মা যা, ও আমার বিবি আয়েশা সিদ্দিকা, আমি তোমার কাছে একটা আরজু রেখে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি আরজু একটা বার আপনি বলেন। আল্লাহ নবী বলেছেন, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কেউ আমার কবরে ধারে আসুক আর নাই আসুক, ওরে বিবি তুমি কি আমার কবরে ধারে যাবে না? আল্লাহ নবীকে বললেন, ও আল্লাহ নবী, আপনার কবরের ধারে গিয়ে আমার লাভটা কি হবে? আমার নবী বললেন, একটা বার তুমি জেনে রেখে দাও, তামাম পৃথিবীর যত নবী রাসূলের কবর আছে ওদের কবরটা দেখলে জান্নাত হতে পারে, নাই হতে পারে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম, মান যারা কবরিন অজাবাত লাহু শাফাআতি, আমার মাজার শরীফটা যদি ঈমান হালাতে দেখে আমার আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব বানিয়ে দেবে। আর একটু জোরে বলেন। এবার যদি বলেন হুজুর ওই কথা বলছে না, রাসূল বলেছে জীবনে যদি বাঁচতে চাও 3টে জায়গায় ঘুরিয়ে এসো। একটা হলো কাবা শরীফ, মদিনা শরীফ, মসজিদুল আকসা ফিলিস্তিন। 1,25,000 50,000 নেকি পাওয়া যায় প্রতি রেখাতে। তুমি ঘুরতে গেছো কোথায়? সাপোজ এখন যে দলে তুমি বসবাস করো সেই দল নিয়ে গেছে ফ্রি পিকনিক, চলে গেছে দীঘায়, ঠিক না বেঠিক? আমি বলছি ওই দল থেকে ঘুরে এসো। তুমি যে দলে বসবাস করো সেই দল তোমাকে নিয়ে গেছে কোথায়? আন্দামানে বেড়াতে, আন্দামান বেড়াতে নিয়ে গেছে, হোটেল লজে আপনি ছিলেন। রাসূল বলেছেন জীবনে যদি কোথাও যেতে হয় কাবা শরীফে 1 রেখাতে 1 লক্ষ, একটা জানাজা মাইয়েতে নামাজ পড়বে 1 লক্ষ রাকাতে 1 লক্ষ মাইয়েতের জানাজা পড়া সওয়াব পেয়ে যাবেন। জোরে বলেন। শুধু বলতে চাচ্ছি ওটা ত্যাগ করে দেন, এখানে আসেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আন্দামানে বেড়াতে যাচ্ছে, দীঘায় বেড়াতে যাচ্ছে, সুন্দরবনে বেড়াতে যাচ্ছে, নিউ টাউন মাঠে পার্কিং করছে, যেখানে কুকুর, কুত্তা, শিয়াল আর ভৌতিক জেন খপ্পিস ঘোরাঘুরি করে, মানুষ পর্যন্ত প্রসাব ফিরতে যায় না, সেখানে রান্না করে আনন্দ ফুর্তি আর ঢোল তাবলা বাজিয়ে আনন্দ করে তারা বাড়িতে চলে যাচ্ছেন। আল্লাহর রাসূল বলেছেন পৃথিবীর জমিনে যদি তোমরা আসতে চাও আল্লাহর কাবা আর মদিনা প্যালেস্তাইন মসজিদে আসো, আসলে কি হবে? ওমান দাখালাহু কানা আমিনা, কাবায় আসলে গুনাহ মাফ, আমার মাজার শরীফ দেখলে অজাবাত লাহু শাফাআতি, তোমাদের জন্য শাফাত করা আমার ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন। এ তখন বলছে মফিজুল ভাই একটা কথা বলবো বলে বলেন, এখন তো দাড়ি রাখিনি, দাড়িগুলো ছেটেছি, অফিসের কাজ করি, তবে দীঘা করেছি 4 বার, আর আন্দামানে গিয়েছি 7 বার, আর সুন্দরবনে গিয়েছি প্রায় 8-9 বার হয়ে গেছে, তবে হজপাকে যাব একটু দেরি করে যাব, দাড়ি তো রাখতে হবে। আজরাইল যদি বলে তোর আর হজপাকে আসতে না, তুই কোনে আসিস বল, আমি তোর খসবো, কি হবে তখন? তখন কি হবে? তখন কি হবে? এর ভিতরে অনেকেই বসে আছেন যাদের টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন দৌলত, আওকাত অনেক আছে, জমি কিনেছেন, বাড়ি কিনেছেন, ঘর করেছেন, ইমারত করেছেন, টাকা ফিস করেছেন, ব্যাংক করেছেন, এর অ্যাকাউন্ট ওর অ্যাকাউন্ট, অনেক জমি কিনে রেখেই দিয়েছেন, কিন্তু এর ভিতরে কি একটা আবার চিন্তা হয়নি যে জীবনের মতন অন্তত মদিনাওয়ালার বাড়ি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলাকায় আমার রাসূল পাকের মাজার শরীফ ঘুরে আসি? অনেকের মন চায়, অনেকের মন চায় না। ওই জন্য আরব দেশের মানুষের একটা কবি বাক্য বলে, এটা হাদিস কোরআন না, আল ইনসানু গোলামুদ দিরহাম। আল মানে সমস্ত, ইনসান মানে মানুষ, গোলাম বলতে দাসী, দিরহাম বলতে টাকা, গোলামুদ দিরহাম মানে বলতে চেয়েছেন মানুষ হলো টাকার গোলামের দাসী, মানে টাকার গোলাম। কিন্তু যদি একটু টাকা সম্পত্তি হয় চেষ্টা করবেন আল্লাহর খানা কাবা মদিনা শরীফে রাসূল পাকের মাজার শরীফে যাওয়ার জন্য। কি হবে তাতে? আমাদের জীবনটা আল্লাহ যেন জান্নাতের পথের প্রতীক বানিয়ে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন।
ভাই হয়তো মনে করছেন যে ভাই এই ওয়াজ করছে কেন, আর প্রতিনিয়ত না ওয়াজ পাল্টা দেয়, প্রতিনিয়ত। কালকের কি ওয়াজ করেছিলাম সব মাথায় আছে, তার আগের দিন, তার আগের দিন, তার আগের দিন, তার আগের দিন কি ওয়াজ করেছিলাম মাথায় আছে। প্রতিদিন লাইভ চলে, আপনি শুনছেন এক আজকের, কিন্তু যারা কালকে ছিল তারা তো ধরে ফেলবে। মাথায় টেনশন, আর শীতের সময় ঘাম এমনি বার হয় না, অসুবিধা হয়। আল্লাহ